নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি প্রায় অনেকের সাথেই, অনেকের বাড়িতে অথবা আপনাদের আশেপাশে বা অনেক দূরেও দেখবেন প্রায়শই লোকের সাথে ঘটে চলেছে। কেউ দেখবেন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক অথবা ক্যান্সারের মতো থেকে শুরু করে কেউ মোটা হয়ে যাচ্ছে, কারোর দেখবেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। পেটের ব্যথা থেকে শুরু করে পটিতে গিয়ে রক্ত পড়া, বিভিন্ন রকম কারণ ঘটতে পারে। বা অনেকে দেখবেন স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। সেই কারণটা অনেকে হয়তো জানার চেষ্টা কেউ করেছে অথবা জানতে পারছেন না যারা, তাদের জন্য বিশেষ করে যে দেখবেন আপনাদের প্রায় সময় কি কারণের জন্য ঘটছে সেটা বলছি। সেটি হচ্ছে আপনাদের প্রায় সময় দেখবেন কোনো না কোনো জায়গায় জন্মদিন থেকে শুরু করে বিয়েবাড়ি বা বিভিন্ন রকম অনুষ্ঠানে খেতে যান। সেখানে খেতে গেলে যে খাবারগুলি আপনারা খান সেই খাবারগুলি অবশ্যই সুস্বাদু হতে হবে প্রত্যেকের বাড়িতে। কারণ সেই খাবারগুলি ভালো না হলে, বা যে কোনো রেস্টুরেন্টে আপনারা খেতে যাচ্ছেন বা আপনারা যে কোনো পার্টির খাবার, ধরুন আপনাদের বাড়িতে জন্মদিনের পার্টি বা আদার্স যে কোনো রকমের পার্টি হতে পারে, হয়তো অনলাইনে কিনে আনছেন। আপনারা যেখান থেকে খাচ্ছেন সেই জায়গার খাবারগুলো যাতে সুস্বাদু হয়, সেই খাবারগুলো কী দিয়ে তৈরি হয় সেটা যদি না জানা থাকে বা কী কী দিচ্ছে সেটা যদি না জানেন, অথচ সুস্বাদু হচ্ছে, আপনারা রেগুলারই কিনে কিনে খাচ্ছেন। কোনো জন্মদিন পার্টিতে গিয়ে দেখছেন না এদের বাড়ির রান্নাটা তো ভালো হয়নি, সে বাড়িতে হয়তো অনেকে দেখবেন যেতে চায় না। অনেক দেখবেন রেস্টুরেন্টে যেতে চায় না যেখানকার রান্নাটা ভালো হয় না। আর যে রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে গিয়ে দেখবেন খাবারটা খেতে লাগছে আরও বেশি করে খান, বা রেগুলার যারা চাউমিন বা চাইনিজ খাবারগুলো খাচ্ছেন, তারপরে মোগলাই আছে, বিরিয়ানি আছে, এই ধরনের যে খাবারগুলো আপনারা পছন্দ করেন বিশেষ করে, সেই খাবারগুলো রেগুলার খাচ্ছেন কেন, তার মধ্যে কি দিচ্ছে আপনাদের সম্পূর্ণ এক অজানা জিনিস। যে সুস্বাদু হলেই ব্যাস সেখানে গিয়ে একদম রেগুলার খেতে থাকেন। যারা এই খাবারগুলো তৈরি করে তাদের খাবারটা যাতে প্রত্যেক দিন বিক্রি হয়, বা যে রাঁধুনি আপনার বাড়িতে হয়তো রান্না করতে আসে, যেখানে আর কি তৈরি হয় সেখানে তাদের মান যাতে না খারাপ হয়, সেই জন্য তারা প্রতি সময় বা প্রায় অনেকেই করে থাকে, তাতে দিয়ে দেয় এক ধরনের চিনির মতো দেখতে, যেটি আজিনামোটো বলে বা আজিনামোটো বলে অনেকে জানে বা অথবা পরিচয় আছে। দেখতে চিনির মতো সাদা ধবধবে, প্লাস্টিকের মতো হয়, ট্রান্সপারেন্ট। কিন্তু এই সাদা জিনিসটি সম্পূর্ণভাবে ক্ষতিকারক, যেটা অনেকেরই জানা থাকে না। ওটা দিলে যে কোনো খারাপ ধরনের খাবার ভালো খেতে লাগে অথবা সুস্বাদু খেতে লাগে, যেটা বারে বারে আপনার খেতে ইচ্ছা করবে। কারণ এটা এক ধরনের নেশার মতো জিনিস, যেটা সবসময় ওই খাবারগুলোকে আকৃষ্ট করে। বাচ্চারা তো প্রায় সময় ওই ধরনের খাবার খায়, যে কোনো চাইনিজ খাবার অথবা বিরিয়ানির মধ্যে এরা দিয়ে থাকে, আর ফাস্টফুডের মধ্যে দেওয়া থাকে। বিশেষ করে যে আপনি বাড়িতেও অনেকে দেখবেন নিজের অজান্তে বা জানে না যারা, তারা দেখবেন ওটা দিয়ে খায়। ছবিতে আমি দেখাবো, তাহলে দেখতে পাবেন যে এটা হয়তো দেখতে চিনির মতো, কিন্তু এটা প্রত্যেক দিন আমরা যে খাচ্ছি তার পরে যে কি হবে সেটা আপনারা কখনো ভাবেনি। যারা জানেন তারা একমাত্র হয়তো খান না। কিন্তু এটা থেকে প্রায়শই আস্তে আস্তে ধীরে ধীরে ব্লাড ক্যান্সার থেকে শুরু করে সুগার, প্রেশার তো বাড়েই, সঙ্গে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হলেই সঙ্গে সঙ্গে প্রায় মারা যাচ্ছে। আজকাল দেখবেন প্রায় সময় দেখবেন আশেপাশের লোকজন মারা যাচ্ছে। অতিরিক্ত দেখবেন যারা রিচ খাবার খাচ্ছে সেক্ষেত্রেও অনেক সময় ক্ষতি হয়। অনেকেই রেগুলার রিচ খাবার খেতে খেতে সমস্যার সম্মুখীন হয়, পেট খারাপ হচ্ছে রেগুলার। ভেতরটা আমাদের সম্পূর্ণ একটা নরম ধরনের চামড়া দিয়ে তৈরি, ভেতরে যেগুলো আমাদের নিতে পারে না, সেই সব খাবারগুলো রোজ যদি আমরা খাই তাহলে আমাদের ভেতরটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, অনেক সময় পচে যায়, কিডনি, লিভার থেকে প্রত্যেকটা জিনিসই নষ্ট হতে থাকে। ছোটরা যারা খাচ্ছে দেখবেন, ছোট বাচ্চারা অনেকেই দেখবেন মোটা হয়ে যাচ্ছে,
তারা কিন্তু আস্তে আস্তে বুদ্ধির থেকে তারা বুদ্ধিশালী হতে পারছে না, পড়াশোনা দেখবেন মনোযোগ আসছে না, মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছে প্রতিনিয়ত। এরকম ছোট থেকে বড় প্রত্যেকেরই প্রায়শই এই ঘটনাগুলো ঘটে চলেছে। অনেকে দেখবেন এইগুলো হলে এগুলো যেখানেই দেখতে পায় সেইখানেই গিয়ে দেখবেন যে রাস্তার ধারে পাশে যেখানে চাউমিন হচ্ছে, এগরোল হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, প্রত্যেকেরই একটি মুখরোচক খাবার। তাতে কি দিচ্ছে, কিসের মাংস দিচ্ছে, কি আপনি যে খাবারটা হয়তো আনাচ্ছেন, ভাবছেন বোধহয় অনলাইনে খাবারটা আপনারা আনিয়েছেন, যে মাছটা আপনি ধরুন খাচ্ছেন বা আনিয়েছেন বা ফিশ ফিঙ্গার করে খাচ্ছেন, বলেছেন হয়তো পাবদা মাছের চপ বলেছেন বা ভোলা মাছের চপ বলেছেন, তাদের কাছে নাও থাকতে পারে, তারা তো অন্য কোনো মাছ বা অন্য কোনো ধরো কম দামি মাছ বা অন্য কিছুও দিয়ে দিচ্ছে আজকাল। সেইগুলো অনেকে দেখবেন চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি একজনের সাথে কথা বলেছি, সে নিজেই বলেছে যে আমাদের কাছ থেকে যারা মাছ কিনতে আসে তারা এই ধরনের মাছ বা ওই ধরনের মাছ তারা উল্টোপাল্টা দিয়ে দিচ্ছে খাবারের সাথে। প্রতিনিয়ত আমরা এই খাবারগুলো হয়তো রেগুলারই অনলাইন নিচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি না সেখানে কী হয়। বাড়িতে যে রান্নাগুলো হয় সেগুলো আমরা রেগুলার দেখতে পাই, বাড়ির রান্না ভালো লাগে না খেতে। অনেকের দেখবেন প্রায় সময় দেখবেন তারা বাইরে গিয়ে খেয়ে আসছে, বাইরের খাবার প্রত্যেকে ভালো, এটা নেশার মতো। এবার তাতে তাদের হোটেলটা যাতে চলে ভালো করে বা রেস্টুরেন্টে যাতে ভালোভাবে রেগুলার বিক্রি হয়, একটা রেস্টুরেন্টের খরচা আছে, তাদের দিক থেকে তাদের কোনো ভুল নেই। কিন্তু এটা যদি ওই খাবারটা দিলে বা ওই আজিনামোটোটা লুকিয়ে লুকিয়ে অনেকে আবার কিনে নিয়ে এসে পকেটের মধ্যে করে যে রাঁধুনি সেও দিয়ে দেয়, এমনও দেখা যায়। যেখানে হয়তো আপনি লিখে হয়তো লিখেছেন, সেটা হয়তো সে বলছে যখন রান্না যদি খারাপ হয় তাহলে তো আপনাদের নাম খারাপ হবে। 700-800 জনের অ্যারেঞ্জমেন্ট একটা বিয়েবাড়িতে বা একটা জন্মদিনের পার্টিতে বা একটা যে কোনো পার্টিতেই হতে পারে, তাদের নাম খারাপ হয়ে যাবে। সেই রাঁধুনি তখন বলছে লাস্ট পর্যন্ত যে এটা না দিলে সত্যি খারাপ। তাহলে প্রতিদিন যদি এরকম জন্মদিন বাড়ি পার্টিতে রেগুলার ধরুন 1 বছরের মধ্যে যদি সব থেকে কমও যদি 8-10টা করে বিয়েবাড়ি বা 5টাও হতে পারে পার্টিতে যদি খান, যে কোনো অনুষ্ঠানে খান, তাহলে আপনার পেটের অবস্থাটা প্রতিদিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনার সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক থেকে কেউই আপনাকে বাঁচাতে পারবে না। আর এগুলো প্রত্যেকটা রিলেটেড, একটা জিনিস খারাপ হলেই আপনার অর্গানগুলো আর একটা অর্গান খারাপ হতে শুরু করে। যারা দেখবেন অফিসে কাজ করে, বিশেষ করে সরকারি অফিসে, সেখানে দেখবেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার করে ডক্টরি চেক আপ হয়। ডক্টর দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় যে তাদের যে কর্মচারী বা তাদের যে ম্যানেজার প্রত্যেকেই যাতে ভালো থাকে। প্রত্যেকটা সদস্য তাদের মধ্যে যে আন্ডারে যারা কাজ করে তাদের চেক আপ হয়, শারীরিক চেক আপ হয়। কিন্তু যারা রেগুলারলি আমাদের আশেপাশের ছেলে মেয়ে বলুন আর লোকালে যারা থাকে, তারা তো আর কেউ অফিসে কাজ করে না বা কেউ হয়তো পড়তেও যায় না, সেরকম তো আমাদের এখানে সেই ব্যবস্থা নেই। তার ফলে কি হচ্ছে, এখানে কোনো রকম চেক আপের ব্যবস্থা নেই যে আপনার প্রত্যেকটা অর্গান সত্যিই কি ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই বা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। একটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন ধরুন ভেতরের অর্গানগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেই নিয়ে মানুষ কোনো রকম চিন্তা করছে না। প্রত্যেক দিন ফাস্টফুড খেয়ে যাচ্ছে, এমনকি লুকিয়ে লুকিয়েও খাচ্ছে কেউ কেউ দেখা যায়। যার ফলে মানুষ খুব শীঘ্রই দেখবেন আস্তে আস্তে আমাদের আশেপাশে অনেকে দেখবেন মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে এবং হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারছে না। এটা জানানোর একমাত্র উদ্দেশ্য, আপনারা যদি সতর্ক না হন তাহলে দেখবেন আশেপাশে অনেকেই মারা যাচ্ছে, কাছের লোক মারা যায়। যে মারা যাচ্ছে তার তো কোনো সমস্যা নেই, সে তো যারা দেখতে পাচ্ছে, যারা থেকে যাচ্ছে তখনকার সময় থেকে এখন পর্যন্ত যারা থেকে যাচ্ছে বেঁচে আছে তারা কষ্ট পাচ্ছে। তারা কাছের লোককে হারালে যে কষ্টটা পায়, তাদেরকে হয়তো ইনকামের একজন কেউ মানুষ ছিল বা ভীষণ প্রিয়জন ছিল, সে কত জায়গায় যাচ্ছে আসছে, সেই সব জায়গার কথা তাদের সাথে শেয়ার করতো, সেই সব কাছের মানুষকে তারা হারিয়ে ফেলছে প্রতিদিন। কিন্তু সতর্ক না হলে প্রতিদিন যদি এই ধরনের খাবার খেতে থাকে তাহলে এই ধরনের ঘটনা প্রায়শই অনেকের সাথেই ঘটে চলেছে। এটা দেখবেন আগে ঘটতো না, রিসেন্টলি যখন থেকে চাইনিজ খাবার এবং ফাস্টফুড খাবারের
চাহিদা বেড়েছে, বা হোটেল বা বিভিন্ন রকম রেস্টুরেন্ট রাস্তার আশেপাশে যে রান্নাগুলো হচ্ছে তাতে বিভিন্ন রকম ধুলো এসে পড়ছে, যেটা আপনি বাড়িতে রান্না করলে সাধারণত কম হয়, নিজের রান্না ইচ্ছা মতো খেতে পারেন। খারাপ খাবার খেলে কোনো রকম অসুবিধে হয় না, কিন্তু যদি এই ধরনের সুস্বাদু খাবার রেগুলার খেতে থাকেন বা একটু স্পাইসি টাইপের খাবার যদি খেতে থাকেন, তাহলে আপনার শরীর রীতিমতো খারাপ হতে শুরু করবে। একদিন না একদিন এই সমস্যার সম্মুখীন হবেন, এবং পরিবারের কাছের লোকগুলো প্রত্যেক দিন একজনের পর একজন হারাতে থাকবে। ভাবছেন যে বেশি খেয়ে মারা গেছে, কিন্তু প্রতিদিন খেয়ে মানে আজকে একদিনেই খেয়ে মারা যায়নি, রেগুলার কিছু না কিছুতে শরীরের ওপর সে অত্যাচার করেছে, যার ফলে সে আজকে হঠাৎ করে নয় মারা যাচ্ছে, নয় মোটা হয়ে যাচ্ছে, নয় তার স্মৃতিশক্তিতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হচ্ছে এরকম, আর ক্যান্সার তো হবেই একদম এই খাবারগুলো খেলে। এবং আশেপাশে অনেকেই মারা গেছে যারা এই ধরনের রোগগুলো হয়, তারা বেশি করে এই ধরনের খাবার খায়। আর আজিনামোটো যদি যেখানে যে খাবারে দেয়া থাকে রেগুলার সেই খাবারগুলো খেতে বেশি করে ভালো লাগে। এটা এক ধরনের মাদকের মতো অ্যাকচুয়ালি, যেটা অনেক দেশে ব্যান করে দেয়, কিন্তু এটা জেনে অনেকে জানে, অনেকে জানে না। যারা জানেন না তারা অন্যদের সাথে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি। যদি কোনো ব্যক্তি ভালো লাগে তাহলে কমেন্টস করতে পারেন। যদি এই বিষয়ে আরও কিছু আপনাদের জানা থাকে, আমি পরবর্তীকালে আরও এই বিষয় নিয়ে বলবো। আমি একজনকে চিনতাম যে বাজারে গিয়ে খারাপ বেগুন কিনে নিয়ে আসতো। খারাপ বলতে যে বেগুনগুলিতে পোকা থাকতো, সেই পোকা ধরা বেগুনগুলি সে কিনে নিয়ে আসতো, যেগুলো একটু দেখবেন পোকা হলে বাইরে থেকে দেখা যায় যে একটু ফুটো মতো হয়ে গেছে বেগুনে। তা আমি প্রথমে এটা নিয়ে অতটা চিন্তাভাবনা করিনি, পরে বুঝতে পারলাম বা জেনেছি যে বেগুনে বেশি করে কেমিক্যাল বা এই ধরনের কিছু যেগুলো পোকামাকড় মারার যে কীটনাশক দেওয়া হয়, সেইগুলো যেখানে যে বেগুনে কম পড়ে সেই বেগুনগুলো পোকা হয়। তার কারণ সেই পোকাগুলো তো মরে না, মানে যে বেগুনটা ভালো আছে বা যাতে কীটনাশক পড়েনি সেই বেগুনটা সে খেয়ে নেয়, আর যেগুলোতে কীটনাশক পড়েছে সেই বেগুনটাতে পোকা হয় না। এটা বুঝতে সহজে মানুষের কাছে যে এটাই একমাত্র প্রমাণ যে পোকা ধরা বেগুনগুলি বাজারে পাওয়া যায় সেগুলো একমাত্র খারাপ নয়, সেগুলোই অ্যাকচুয়ালি খাওয়ার যোগ্য। আর যেগুলো দেখবেন খুব সুন্দরভাবে আছে সেইগুলো হচ্ছে খুব মানে খারাপ ধরনের কীটনাশক দেওয়া থাকে। তার ফলে কি হয়, আমাদের যারা জেনে যাবে যে পোকা ধরা বেগুন বা এই ধরনের খারাপ যে সবজিগুলো রয়েছে পোকায় খাচ্ছে, তারা ওইটা ঠিক বুঝতে পারে যে ওইটার মধ্যে কীটনাশক পড়েনি বা ওটা খাওয়ার যোগ্য, সেই খাবারগুলো বা সেই সবজিগুলো আপনি খেতে পারেন, তাহলে কীটনাশকটা মানে কম পাবেন। আর বেগুনে বিশেষ করে বেশি করে কীটনাশক দেওয়া হয়, যার কারণ বেগুনে বেশি করে পোকা হয় সেই কারণের জন্য। তাহলে বেগুন খেলে কী হয় বোঝা যাবে যে শরীরে কতটা ক্ষতি হতে পারে। প্রত্যেকটা খাবার খারাপ হতে পারে, কিন্তু আপনারা ভালো খাবার খান প্রত্যেক দিন বাড়িতে, বেশি করে স্পাইসি খাবার খাবেন না, আর শুকনো গুঁড়ো লঙ্কা একেবারেই খাবেন না সেগুলো, আর নুন জাতীয় খাবার, চিনি আর গুঁড়ো লঙ্কা একেবারেই খাবেন না, কারণ ওটা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই বেশি ভালো। আর চারটে জিনিস হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক, সেটা হচ্ছে চারটে সাদা জিনিস। এই চারটে সাদা জিনিস হচ্ছে নুন, চিনি, ময়দা আর আজিনামোটো। এইগুলোকে আমি আপাতত ধার্য করেছি যে বিশেষ করে ময়দা থেকে কী কী জিনিস তৈরি হয় সেই খাবারগুলো খেলে আমাদের শরীরে বিশেষ করে ক্ষতি হয়, সেটাও জেনে রাখতে হবে। ময়দা থেকে আপনাদের প্রত্যেকটা জিনিসই প্রায় তৈরি হয় বলতে পারেন। এর থেকে আপনার চাউমিন হয়, আপনার ব্রেড হয়, এখান থেকে আপনার সবগুলো খাবারে অল্প পরিমাণে হলেও দেওয়া থাকে। অল্প করে খাওয়াটা কোনো ব্যাপার নেই, কিন্তু এইগুলো দিয়েই বেশি তৈরি হয়, যেহেতু নুডলস বা আপনাদের ব্রেড, পাউরুটি, এই খাবারগুলো যত কম খাবেন ততই শরীরের পক্ষে ভালো। কোনো ব্যক্তির যদি এই ভিডিওটি দেখতে ভালো লাগে
আপনার যদি এই ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এই ধরনের ভিডিও বেশি করে দেখতে আমাকে সাহায্য করুন। আর এই ধরনের ভিডিওগুলো যদি বারে বারে দেখতে হয় আপনাকে আমার চ্যানেল মাল্টিপারপাস স্টোরি, সেখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে মাই ভয়েসে গিয়ে এই ধরনের ভিডিও অপশান দেওয়া আছে, সেখানে অনেকগুলো ভিডিও আমি দিয়ে থাকি, আপনারা শুনতে পারেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে এই ধরনের ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। এই ধরনের ভিডিও বা বিভিন্ন রকমের ভিডিও করে থাকি, সেগুলো মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে প্লেলিস্টের মধ্যে মাই ভয়েসের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন। নমস্কার।